জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। ঝগড়া। প্রত্যুষ খুব ভালো ছেলে। মহারাজ অনেক ক্ষেত্রেই প্রত্যুষের উপর নির্ভর করেন। আজ প্রত্যুষ ভীষণ চুপচাপ। মহারাজ খানিক্ষণ দেখে কি একটা বিচার করলেন। তারপর প্রত্যুষকে ভুরু কুঁচকে বললেন, ও কি প্রত্যুষ? না না, মন ভার করে বসাটা আমার একদম ভালো লাগে না। যেন মন ভগবানের জায়গা, ওখানে মলিনতা আসতে দিতে নেই। আমরা নিজেদের দোষেই এমন অহেতুক পরিস্থিতি ডাকি। ভেবে দেখবে, কথার কথা থেকেই বাদাবাদি। কে কি বলল, অর্থ খোঁজাখুঁজি, এসব করতে হয় না বাছা। তুমি নিপাট সরল সাদা শান্ত, তবু নিশ্চয়ই কোনো জায়গায় হয়তো কোনো বেচাল হয়েছিলে। আমার তো মনে হয় না বুঝে এগোনোতে তোমার ভুল হয়েছে। নইলে স্বেচ্ছায় বুঝে শুনে কোথাও জড়ানোর ছেলে তো তুমি নও। প্রত্যুষ মুখ খুলল, বলল, মহারাজ বেশ কথা হচ্ছিল, সাধারণ কথা, মত বিনিময় হচ্ছিল। আমি বিশেষ কথা বলছিলাম না, কিন্তু আমি কথা বলছি না দেখে বিপরীতের মানুষ বললেন, অমন কেন? হুঁহা করলে আলোচনা জমে নাকি? তোমার নিজস্ব কোনো মতামত নেই? আরে মন খুলে আলোচনা মানে কি তাহলে? এরকম প্ররোচনা করেই আমায় ওরা কথায় নামালো। তারপর দুম করে বলে দিল, আচ্ছা বেপরোয়া ছেলে তো তুমি, যেমন তেমন কথা বলছো। কথা কাটার জন্য কথা বলছো, না ঝগড়া করতে চাইছো? আমি তো অবাক। বললাম, তা কেন? স্বাধীন মত বিনিময়ের জন্যই তো এই কথা বলা। আপনি তো বললেন, তাই মুখ খুললাম। ভুল হতেই পারে, আপনার অপছন্দও হতে পারে, তা বলে এত কড়া সমালোচনা? মহারাজ বললেন, বাবা, প্রথমে বলি, যে কাজ নিমরাজি হয়ে করছো তাতে অবশ্যই সাবধানতা চাই। তার উপর ভদ্রলোক যখন অচেনা, তখন মেপে কথা চাই। নতুন পুকুরে স্নান করতে গেলে টপ করে নেমে পড়লে ভুল হয়ে যাবে, বড় বিপদও হতে পারে। জলের ধারা বুঝতে হবে, ওটা জল চরিত্র। জলের গভীরতা মাপতে হবে, আবার জলে কি কি প্রাণীর বাস আছে তাও জানতে হবে। তুমি তো এর কোনোটাও করনি। যাকে চেনো না, অল্প আলাপ অনুরোধে এগোচ্ছ, তার কাছে সাবধানতার দণ্ডিটা নিয়ে যাবে না। জানবে, এসব আমার অচেনা পুকুর। বাবা, যেখানে নিজেরাই নিজেদের ঠিক চরিত্র জানি না, সেখানে অন্যের মনের জল মাপামাপি বড্ড সাহসের কাজ নয়, অবান্তর। কমলাপতিবাবু পাশেই বসেছিলেন। তিনি সবিনয়ে জিজ্ঞাসা করলেন, মহারাজ, কেউ কথা বলতে এলে? মহারাজ বললেন, হ্যাঁ, বেশ তো, শুনবে। বলতে হবে কেন? তোমরা ধরেই নাও কেউ বললে তোমাকেও বলতে হবে। ওটা একদম ঠিক নয়। বলতে এসেছে, বলতে দাও। শোনো, ভাবো। অনেক ভাবার মতো বিষয় পেতে পারো তো, আবার নাও পেতে পারো। না পেলে ভাববে না, শুধু শুনে যাও। কথা বলো না বেশি বাবা। এই জগতে দেখবে, দেখবার, শুনবার, বুঝবার জিনিসই বেশি। তোমরা নাটক দেখবে কোথায়, তা না কুশীলবের সাথে একাকার গলাগলি দলাদলি করে নাটকের আনন্দটাই মাটি করছো।
জানো কমলাপতি, কি একটা ঝড়ে বাঁশ শাল এক লাগছে, তা বলি কি সব এক? মোটেও না। অহংকারের ঝড়, বুঝলে বাবা? স্বার্থপরতার ঝড়, সন্দেহের ঝড়, এসব ভয়ঙ্কর ঝড়। যার জীবনে আসে তার জীবনটা একেবারে তছনছ করে দিয়ে যায়। প্রত্যুষ বলল, গুরুদেব, এখন ভেবে দেখছি কথায় কথা বাড়ল, বোঝানোর প্রবণতা এলো, নিজেকেও ওই মানুষটার কাছের মানুষ মনে করলাম। ব্যাস, সব ভুল হয়ে গেল। অচেনা পুকুর, ওইটি ভুলে গিয়েছিলাম। অনেক কথা হতে শুরু করেছিল ওই ভুলে, আর ওই থেকেই বাদানুবাদ শুরু। ওইটাই ঝগড়া। বুঝলাম পরে, একটু আগে বুঝতে পারলে আর এমনটা হতো না। মহারাজ বললেন, ঝগড়া পশু করে, মানুষ করে না। মানুষ মত বিনিময় করে, অবান্তর ভাব কাড়াকাড়ি করে না, জোর করে মত চাপিয়ে দেয় না। মানুষের জীবনে ঝগড়া হয় না। মানুষ চিন্তাশীল, নানান চিন্তা, তার প্রয়োগ, এসব মানুষই পারে। পাখি ঝগড়া করে, পশু ঝগড়া করে, মাছকেও ঝগড়া করতে দেখা যায় অ্যাকোয়ারিয়ামে। কিন্তু মানুষ ভাষা দ্বারা, বুদ্ধি ও যুক্তি দ্বারা সত্যকে জানবে বা জানাবে। এতে আবার ঝগড়া হবে কি করে? একে অপরের দ্বারা পুষ্ট, শক্তিশালী, বুদ্ধিমান হয়ে উঠবে। এই তো মানুষের জীবন। হয় বই থেকে, নয় প্রকৃতি থেকে, নয়তো পরস্পর মানুষে মানুষে বুদ্ধি বিনিময়ে স্বাবলম্বী হয় মানুষ। ঝগড়া কথাটা ব্যবহার করতে হয় না বাবা। সুযোগে বাধা পড়লেই দাঁত নখ বার করে যুদ্ধ কলহ, ওরই নাম ঝগড়া। মানুষ নম্র, সহনশীল, বুদ্ধিমান প্রাণী, সৃষ্টির শ্রেষ্ঠ। এদের কি ঝগড়া মানায়? না, মানায় না। দেখো কমলাপতি, নিজেকে চেনা দিয়ে শুরু করো না কেন, অপরকে জানবে পরে। জড়িও না বাবা। অযথা অপরের সাথে আলাপ করতে গিয়েই বিড়ম্বনা। একসাথে নিত্যদিন কাটানো মানুষগুলোই তোমায় চেনে না এখনো, তাতে আবার চেনা অচেনা। না বাবা, প্রয়োজনের কথাটা অবশ্যই বলো, কিন্তু অবান্তর সময় কাটানোর রহস্য, বিদ্রূপ, সুখ দুঃখ, এসব কথা তেমন দরকারই নেই। অযথা আলাপচারিতা মানুষের শক্তিও নষ্ট করে। আবার কথায় কথায় কথার জঙ্গলে বিপদও ডাকে। পশু তো সবার মধ্যেই বাবা। জঙ্গল পেলেই তার স্বভাব সে প্রকাশ করে দেবে। তখন পাশবিক গোলমাল, ওই ঝগড়া, বাদানুবাদ, মত বিনিময়, চাহিদা, এই কটা থেকে সাবধান হলেই সব সমস্যা মিটে যাবে। প্রত্যুষ বলল, মহারাজ, কি স্পষ্ট দেখতে পাচ্ছি এখন নিজেকে। এমন আরো আলো ধরিয়ে দিন মহারাজ, যাতে আর কোনোদিন অন্ধকারে না হারাই।